সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে। আজ আমরা জানব ভাষা শহীদ রফিক উদ্দিনের জীবনী। রফিক উদ্দিন আহমদ ছিলেন একজন বাংলাদেশি ভাষা আন্দোলন কর্মী, যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে 1952 সালে পুলিশের গুলিতে নিহত হন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাকে ভাষা শহীদ হিসেবে ভূষিত করা হয়। রফিক উদ্দিন আহমদ 1926 সালের 30 অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামানুসারে পরবর্তীতে গ্রামের নামকরণ করা হয় রফিকনগর। তার পিতার নাম আব্দুল লতিফ ও মাতার নাম রাফিজা খাতুন। এই দম্পতির 5 ছেলে ও 2 মেয়ের মধ্যে রফিক ছিলেন বড় সন্তান। রফিকের দাদার নাম মোহাম্মদ মখিম। রফিক উদ্দিন আহমদ 1949 সালে স্থানীয় বাইরা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পূর্ণ করে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন। তবে পড়ালেখা শেষ না করেই তিনি ঢাকায় এসে পিতার মুদ্রণ শিল্প ব্যবসায় যুক্ত হন। ঢাকায় তিনি পুনরায় তৎকালীন জগন্নাথ কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন। রফিক উদ্দিন আহমদ ভাষা আন্দোলনের দাবিতে সোচ্চার ছিলেন এবং সক্রিয় একজন আন্দোলনকারী হিসেবে মিছিলে অংশগ্রহণ করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় 144 ধারা ভেঙে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে আসলে পুলিশ গুলি চালায়। এতে রফিক উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মেডিকেল হোস্টেলের 17 নম্বর রুমের পূর্ব দিকে তার লাশ পড়েছিল। 6-7 জন আন্দোলনকর্মী তার লাশ অ্যানাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন। পরবর্তীতে পুলিশ তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যান এবং রাত 3টায় সামরিক বাহিনীর পহরায় ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ভাষা আন্দোলনে তার আত্মত্যাগের জন্য 2000 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21শে পদক প্রদান করেন। এছাড়াও তাকে শ্রদ্ধা জানিয়ে তার নিজ গ্রামের নাম পারিল পরিবর্তন করে রফিকনগর রাখা হয় এবং 2004 সালের ফেব্রুয়ারিতে গ্রামে তার নামে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। তার স্মৃতির স্মরণে চাঁদের মতো চন্দ্রবিন্দু নামে একটি নাটক মঞ্চস্থ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি প্রাতিষ্ঠানিক ভবনের নাম ভাষা শহীদ রফিক ভবন নামকরণ করা হয়। ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, হিস্টোরি বাংলার সাথে থাকুন।